নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে আমি এই ব্যাগটা তৈরি করতে গিয়ে যে ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনটা দেখিয়েছিলাম, ডিজাইনের প্যাটার্নটা দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে এই যে শুরুতে যে এই ব্যাপারটা হচ্ছে ব্যাগের এই নিচটাতে, এটা আপনাদেরকে দেখাবো। আমি এটা কিভাবে একভাবে করে গেছি এটা আপনাদেরকে দেখাবো। কোনো ব্যাপারই না, শুরুটা এক পুরো চেন তুলে নিয়ে তারপর ওটার সাথে জোড়া দিয়ে দিয়ে পুরো বুনে যাব, দুটো সাইড একসাথে বোনা হয়ে যাবে। এটাই শুরু করছি। আগে চেনটা তুলে নিই, নতুন করেই দেখাচ্ছি আপনাদেরকে আবার। আজকে একটু বেশি ঘর নিয়ে করব, কারণ যেহেতু এই নিচটাতে এই জোড়া দেওয়ার ব্যাপারটা থাকবে, তো চেন একটু বেশি নিয়ে করতে হবে। ব্যাগটা করতে গিয়ে যতগুলো চেন নিয়ে করেছিলাম অতগুলো চেন নিয়ে করছি না, অল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রসেসটা খালি দেখিয়ে দেবো আমি। আগের ভিডিওতে যে ডিজাইনটা দিয়ে শুরু করেছিলাম ওটা দিয়ে আজকেও শুরু করব, শুধু ওই জায়গাটা দেখাবো, জোড়াটা দেখাবো। তো একটা ঘর, যেই ঘরটা থেকে আমি লাস্ট চেনটা তুললাম সেই ঘরটা বাদ দিয়ে তারপরের ঘরটা থেকে ডিজাইনটা শুরু করব। আমি আজকে চেনগুলো একটু বড় করেই নিয়েছি, কিন্তু আপনারা যখন করবেন তখন চেনগুলো একটু চাপিয়ে করবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু বড় করেই চেনগুলো নিয়েছি, এটাতেও ডিজাইনটাতেও নিচ্ছি।
লাস্ট যে ঘরটা চেনের সেই ঘরটা করে নিলাম। এটা একটা ডিজাইনের একটা লাইন হলো। এইবার এই যে করেছি এটা কিভাবে করব, এবার এটা কি করব, আমি একটা ঘর তুলে এই যে এই যে মাথাটা আছে এটার থেকে শুরু করব। একটা ঘর তুলে নিয়েছি, কিন্তু একটা চেন করে দিয়েছি। আর এটার যে এই যে লাস্ট ঘরটা ছিল, এই যে এই ঘরটা, লাস্ট ঘরটা, এটার ওই একই প্রসেস, এই চেনটার নিচ দিয়ে তুলে নিতে হবে। তুলে নিলাম, এইভাবে জোড়া হয়ে গেল। আবার সেই একই প্রসেসে ডিজাইনটা করে যাব। এই যে আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম ডিজাইনটা, যেটা প্রসেসিংটা, এই একটা চেনের নিচটা দিয়ে তুলে নেওয়া, সেম এইভাবেই করে যেতে হবে। এইভাবে করে গেলে, এইভাবে করতে থাকলে আমি এই যে করেছি এটা এরকম হয়ে যাবে। এই প্রত্যেকটা চেনের একটা ঘরও বাদ যাবে না, প্রত্যেকটা চেনে এই ডিজাইনটা করতে থাকবে। এই ব্যাগটা বানাতে গিয়ে আমি অনেকগুলো ঘর করে নিয়েছিলাম। যেহেতু আপনাদেরকে ছোটোর মধ্যে দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি, সেজন্য অল্প ঘর নিয়েই করছি, শুধু প্রসেসটা দেখাচ্ছি। আপনাদের বুঝতে বা কিছু করতে যদি প্রবলেম হয় তো আমাকে জিজ্ঞেস করে নেবেন কমেন্ট বক্সে। আগের ভিডিওটিতে যেহেতু আমি একটা লাইনে দেখিয়েছিলাম আপনাদেরকে ডিজাইনটা, সেই জন্য উল্টো দিক করে আবার করেছিলাম। একটা কাটা বোনার পর আরেকটা কাটায় গিয়ে উল্টো দিক করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা আমি জোড়া দিয়ে করছি শুরু থেকেই, সেই কারণে এটা পুরোটাই সোজা দিক দিয়ে হবে। এইভাবে হতে থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার লাস্ট ঘরটা, এটা হয়ে গেল। এবার এইভাবেই এখান থেকেই জোড়া হতে থাকবে। এভাবে জোড়া করতে থাকবে। এই যে এটার যে লাস্ট ঘরটা, এখন এটার থেকে তুলে নেব। কোনো রকম আর এক্সট্রা কিছু হবে না, শুধুমাত্র এই একইভাবে চেনের মাঝখান দিয়ে এই যে নিতে থাকবো। এই যে জোড়া মেরে দিলাম। এবারে এইভাবে চলতে থাকবে এই ব্যাপারটা।
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু গন্ডগোল হয়ে গেছে এই জায়গাটায়, আমার ঘরটা নিতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। লাস্ট যে ঘরটা বুনেছিলাম সেখানটায় গন্ডগোলটা হয়ে গেছে। আসলে আমার চেনটা এদিক দিয়ে পড়বে, এটা এইভাবেই থাকবে, এটা আমার লাস্ট চেন। আমি উল্টো দিকে করেছিলাম, এটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। এই যে এটা লাস্ট ঘরটা ছিল, তারপরে আমার এই যে চেনটা পড়েছে, এই যে চেনটা আসছে, এই যে এটা আমার লাস্ট ঘর ছিল, আর এই দিকটার এটা ফার্স্ট ঘর। এই যে এই এই ঘরটা, এটা সেকেন্ড ঘর। এটা থার্ড ঘর। এভাবে করে পুরোটা এইভাবেই পুরোটা বুনে যেতে হবে। এই দেখুন, এই যে আমাদের কালকে ডিজাইনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই এটা সোজা দিকটা, এই যে চেনটা পড়ছে, এই যে চেনটা পড়ছে, এইভাবে পুরো বুনে যেতে হবে। এই শেষে গিয়ে এইভাবে হবে, এইভাবে হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে, যেটাই আমি করেছি এই ব্যাগটায় ওটা। আর শেষে গিয়ে এই যে ঘরগুলো, যখন ব্যাগটা পুরো কমপ্লিট করে ফেলবো আমি, তারপর গিয়ে এখানটায় জোড়া দিয়ে দিতে হবে। এই দুটো মিলে জোড়া দিলেই ওটা জোড়া হয়ে যাবে। উল্টো দিক থেকে জোড়া দিয়ে দেবেন। হলো এই এই যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই যে জোড়াটা, আমি আরেকটা উল ইউজ করেছি, এই আরেকটা কালার ইউজ করেছি, ওটা কিভাবে করেছি সেটা দেখাবো। ধন্যবাদ, নমস্কার।